গরম ভাতের সাথে ইলিশ ভাপা ভাজা ভাজায় কতটা মজা। তাই আজকে আমি গরম ভাতের সাথে ইলিশ ভাপা করব। তো ইলিশ ভাপা করার জন্য ইলিশ মাছটা আমি কেটে নিয়েছি। ইলিশ মাছটা খুবই ছোটো মোটো একটা ইলিশ মাছ। প্রথমে আঁশ ছাড়িয়ে নিচ্ছি, তারপর ছোট ছোট টুকরা করে কেটে নিব। আর আজকে ইলিশ ভাপাটা আমি ভাতের সাথে একসাথে রান্না করব, আলাদা করে আর রান্না করব না। তাতে আমার সময় বাঁচবে আর রান্নাও একসাথে হয়ে যাবে। ওম্মা, ইলিশ মাছের মধ্যে আবার ডিমও হয়েছে। এই ছোটো মোটো ইলিশ মাছে আবার একটু ডিমও হয়ে গেছে। তো ডিমটা বের করে নিচ্ছি আর মাছটা পিস পিস করে কেটে নিচ্ছি। যেহেতু অল্প কয়েকটা পিস হয়েছে সেজন্য মাছের মাথাটাও আমি দিয়ে দিব, ওই জন্য মাথাটা পরিষ্কার করে নিচ্ছি। মাছের মাথা পরিষ্কার করা শেষ হয়ে গেছে। এখন বাটিতে আমি মাছটা ভালো করে ধুয়ে নিব। মাছ ধোয়া হয়ে গেছে, এখন মশলা বাটার পালা। বেশি কিছু দিব না। এই যে সরিষা, কাঁচামরিচ আর লবণ দিয়ে ভালো করে বেটে নিচ্ছি। সরিষার সাথে একটু লবণ আর কাঁচামরিচ না দিলে সরিষাটা তিতা লাগতে পারে। আর দিয়ে দিব পোস্ত বাটা, এই জন্য পোস্তটা বেটে নিচ্ছি। বাটা হয়ে গেছে, এখন আমি মাছের মধ্যে লবণ, হলুদ আর সরিষার তেল দিয়ে মাছটা ভালো করে মাখিয়ে নিব। রান্নাটা আমি সরিষার তেল দিয়েই করব, কারণ ইলিশ মাছ সরিষার তেল দিয়ে রান্না করলেই ভালো লাগে। তো মাছ মাখানো হয়ে গেছে। এই যে ছোট একটা টিফিন বক্স নিয়ে নিয়েছি স্টিলের। এই টিফিন বক্সের মধ্যে এখন মাছের পিসগুলো দিয়ে দিচ্ছি আর মশলাটা দিয়ে দিব, আর দিয়ে দিব হাত ধোয়া যে পানি, সেই পানিটা এই যে দিয়ে দিলাম। এখন দিয়ে দিব হচ্ছে কয়েকটা কাঁচামরিচ আর অল্প একটু সরিষার তেল দিয়ে বাটিটা ভালো করে ঢাকনা দিয়ে, ভাত রান্না হচ্ছে সেই ভাতের মধ্যে বাটিটা বসিয়ে দিব, দিয়ে ঢেকে দিব। ভাতের পানিটা পরিমাণ মতো দিতে হবে যেন ভাতটাও হয়ে যায়। আর এই যে গরম ভাতের ভাপে সরিষা ভাপাটাও হয়ে গেছে। এই যে দেখেন সরিষার ভাপাটা কত সুন্দর হয়েছে, খেতেও কিন্তু সেই মজা ছিল। আর এই মাছটা একদম এত ভালো করে সিদ্ধ হয়ে গেছে, নরম, একদম সফট।